মুখে মধু অন্তরে বিষ। ভারত মুখে মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে মোদির সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টায় পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। একের পর এক শত্রুতা করে যাচ্ছে এই ভারত। শুধু বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা এরকম কিছু না, বাংলাদেশকে পথের ফকিরও বানাতে চায় এই ভারত। তো চলুন যাই পুরো ভিডিওটা একবার দেখে আসি। মুখে মধু অন্তরে বিষ। ভারত মুখে মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে করছে সাম্প্রদায়িক আচরণ। অথচ উগ্রপন্থী দেশটির বিজেপির নেতারা নিয়মিত বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার বয়ান দিয়ে যাচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী দেশ ভারতে ঘুরতে গিয়ে হত্যা, নির্যাতন এবং লাঞ্ছনার শিকার হতে হয়েছে বহু বাংলাদেশিকে, শুধুমাত্র মুসলমান বলেই। এমনকি শেখ হাসিনা সরকারের মুসলিম এমপিকেও হত্যার শিকার হতে হয়েছে ভারতে। সীমান্তেও ঘটেছে একের পর এক হত্যার ঘটনা, যার মধ্যে আলোচিত ছিল সীমান্তে ফেলানি হত্যা। এমনকি ভারত বাংলাদেশের এমন উত্তেজনার মধ্যেও সম্প্রতি পঞ্চগড়ে এক বাংলাদেশিকে সরাসরি গুলি করে হত্যা করেছে বিএসএফ। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যায় শুধুমাত্র বিএসএফই দায়ী নয়, ভারতের নাগরিকরাও এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় গ্রামবাসীর হাতে হত্যার ঘটনা আড়ালেই থেকে যায়। বিজেপির তথ্য মতে 2010 থেকে 2024 সালের 9 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে যত বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়েছে তার 76% হত্যা করেছে বিএসএফ, আর বাকি 24% হত্যায় জড়িত ভারতের গ্রামবাসীরা। বিজেপির তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2020 সালে সীমান্তে 49 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়। এর মধ্যে 38 জন বিএসএফ ও 11 জন ভারতীয় নাগরিকদের হাতে নিহত হয়। পরের বছর 2021 সালে বিএসএফ এর গুলিতে 7 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 5 জন। 2022 সালে বিএসএফ এর গুলিতে 15 জন আর ভারতীয় নাগরিকেরা 7 জন বাংলাদেশিকে হত্যা করে। 2023 সালে বিএসএফ এর গুলিতে 25 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 4 জন। আর 2024 সালে 9 সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফ এর হাতে 17 জন এবং ভারতীয় নাগরিকদের হাতে 2 জন বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়। সীমান্তে হত্যাকাণ্ডের পর এখন প্রশ্ন ওঠে, ভারত কি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে যে বন্ধুর হাতে অপর বন্ধু হত্যার শিকার হয়? এদিকে 2022 সালে বন্ধুর সাথে ভারতে ঘুরতে গিয়ে হত্যার শিকার হয়েছে নাইমুর রহমান প্রান্ত নামে এক বাংলাদেশি যুবক। প্রান্ত নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে। আমেরিকা ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন প্রান্ত। এখানে শেষ নয়, ভারতের পশ্চিমবঙ্গে ঘুরতে গিয়ে হত্যার শিকার হন হাসিনা সরকারের এমপি আনোয়ারুল আজিম। হত্যার পর লাশ টুকরো টুকরো করে তা ব্লান্ডার করে পশ্চিমবঙ্গের কুখ্যাত খুনিরা। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে শেখ হাসিনা ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তার অন্য কোনো দেশ দেয়নি। শেখ হাসিনাও একদিন বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে ভারত। 2023 সালে হাসিনা সরকার ভারতকে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছিল, আর বর্তমান সরকার বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করেছিল। শেখ হাসিনা পতনে মোদী সরকার সোনার ডিম পাড়া মুরগি হারিয়ে ফেলছে, যার ফলে মাথা খারাপ হয়ে গেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আর এতে ক্ষিপ্ত হয়ে ভারতীয় মিডিয়া দিয়ে নানা প্রপাগান্ডা ও গুজব ছড়িয়ে যাচ্ছে মোদী সরকার যদি কোনোভাবেই আবার ক্ষমতা চেয়ারে বসানো যায় শেখ হাসিনাকে। ভিডিও চালক যাই। হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে মোদি আর শেখ হাসিনা একসাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আসলে কি বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না? তো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।